কাঠামোগতভাবে রাষ্ট্রীয়ভাবে কোরআন বিদ্বেষী তৈরি করা হচ্ছে, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকে দেখা যায় বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে ইসলামের ব্যাপারে কটূক্তি করা হয়। আমরা এর আগে দেখেছি বহির্বিশ্বে অনেক জায়গায় কোরআনকে অবমাননা করার সাহস পেয়েছে, কিন্তু বাংলাদেশে এই সর্বপ্রথম এই যে বেয়াদব এই দুঃসাহস দেখিয়েছে, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের রাষ্ট্রীয় একটা সিচুয়েশন কি জানেন? আমাদের রাষ্ট্রীয় উপর পর্যায়ে যারা বসে আছে ওনাদের মন মানসিকতা ঘুরে ধরেছে, বলেন ঠিক কিনা? ওনাদের মন মানসিকতা কিসে ধরেছে? ঘুরে ধরেছে। কেমন ঘুরে ধরেছে? বলে যখন এই ধরনের বেয়াদবগুলোকে আমরা গ্রেফতার করি আর জনসাধারণ এদেরকে পাকড়াও করে, তাদের রাষ্ট্রের পক্ষ থেকে বক্তৃতা আসে উনি পাগল ছিল। কি ছিল ভাই? পাগল ছিল। আচ্ছা, অপূর্বকাল উনি একজন বিধর্মী লোক, তো উনি এমন কেমন পাগল হলো যে ওনার ধর্মগ্রন্থ দিয়ে আমার ধর্মগ্রন্থ নিয়ে অপমান করতে হইলো? এটা কেমন পাগল যে মসজিদে যায় আঘাত করে, ওর মন্দিরে গিয়ে আঘাত করে না? এটা কেমন পাগল ওর ধর্মগুলো নিয়ে আঘাত করে না, আমার ধর্মের ব্যাপারে আঘাত করে? বুঝা গেল? জাতে মাতাল, জাতে মাতাল। যুবকেরা, যদি তোমরা বাংলাদেশে হুঁশিয়ার থাকো তাহলে বাংলাদেশে কোনো পাগল ছাগলের জায়গা হবে না, বলেন ঠিক কিনা? আমরা আজকের এই সমাবেশ থেকে একটাই স্পষ্ট করছি, যে পা আমার মালিকের কোরআনের উপরে উঠেছে, রক্ষে কাবার বছর তোমরা যদি হুঁশিয়ার হতে পারো, তোমরা যদি জাগ্রত হতে পারো, বাংলার জমিনে স্বাধীন দেশে আল্লাহর জমিনে কুলাঙ্গারের পা রাখার কোনো স্বাধীনতা নাই। আমার একটাই পরিষ্কার কথা, সেটা হলো বাংলাদেশে যখন